বাটুলদা কিন্তু এক্ষুনি মর্নিং ওয়াক করে চলে আসবে, আর এসে যদি দেখে তুই খবরের কাগজ পড়ছিস বাচ্চু, কি হবে জানিস তো? আরে বাবা, কিচ্ছু হবে না। কাগজে আজ একটা দারুণ খবর বেরিয়েছে রে বিচ্ছু। কাগজে কি এমন দারুণ খবর বেরিয়েছে রে বাচ্চু, যে তুই পড়াশুনো ফেলে খবরের কাগজ পড়ছিস? খবরের কাগজে কি লিখেছে একবার নিজের চোখেই দেখো বাটুলদা। কই দেখি দেখি। শান্তিপুরে নতুন বাঁটুলের আবির্ভাব। কি এসব আমি কি শুনছি? শান্তিপুরে নতুন বাটুল? এ আবার তোমার শত্রুদের কোন নতুন প্ল্যান ট্যান নয় তো বাটুলদা? চুপ কর বিচ্ছু, আমাকে খবরটা ভালো করে পড়তে দে। তার মানে আসল ব্যাপারটা এই। আরে বাবা, এমন একটা খবর শুনে তুমি হাসছো বাটুলদা? ও বাটুলদা, বলো না গো, খবরে আসলে ঠিক কি লিখেছে? আরে বলছি শোন। আসলে কালকে শান্তিপুরে একটা কুস্তির কম্পিটিশন হয়েছিল। সেই কম্পিটিশনে পল্টু অনেক বড় বড় কুস্তিগীরদের হারিয়ে দিয়েছে, আর ওখানকার লোকেরা ওকে নতুন বাঁটুল নাম দিয়েছে। এই ব্যাপার? হ্যাঁ, তাছাড়াও আরো একটা মজার আর ইন্টারেস্টিং কথা লিখেছে। কি লিখেছে গো বাটুলদা? লিখেছে ওই পল্টু নাকি আমার খুব বড় ভক্ত। ও মনে মনে আমাকেই ওর গুরু বলে মনে করে, আর বড় হয়ে ও আমার মতোই হতে চায়। সেটা কত লোকই কত কিছু হতে চায়, কাকও চায় ময়ূর হতে, কিন্তু চাইলেই কি আর হওয়া সম্ভব? যাক, এবার তোরা এইসব খবরের কাগজ ছেড়ে পড়তে বস, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বাটুল বাবু, আমার ছেলেকে বাঁচান বাটুল বাবু। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি পল্টুর মা কমলা, শান্তিপুর থেকে আসছি। পল্টু মানে যার খবর আজ কাগজে বেরিয়েছে, আপনি ওর মা? হ্যাঁ বাটুল বাবু। বসুন কমলা দেবী। এবার আমাকে বলুন তো কমলা দেবী, আপনার ছেলে পল্টুর কি হয়েছে? জানি না বাটুল বাবু, আমি কিচ্ছু জানি না। আমি কিছু বুঝতেও পারছি না। হঠাৎ করে পল্টুটা এরকম কি করে যে হয়ে গেল। কি হয়ে গেল সেটা আমাকে না বললে আমি আপনাকে কিভাবে সাহায্য করব কমলা দেবী? মাথা ঠান্ডা করে আমাকে সবটা বলুন। সেই কথা বলতেই তো আপনার কাছে ছুটে এসেছি বাটুল বাবু। শুনুন, বেশ কিছুদিন ধরে পল্টু আমাকে শুধু একটাই কথা বলতো। ওমা, তুমি আরো খাইয়ে দাইয়ে আমাকে বাটুলদার মতন মোটা সোটা শক্তিশালী করে তুলতে পারবে না? হঠাৎ করে তোর আবার বাটুলদার মতন হওয়ার ইচ্ছে হলো কেন রে পল্টু? হঠাৎ করে না গো মা, এটা আমার অনেক দিনের ইচ্ছে। আমি বাটুলদার মতন শক্তিশালী হব, বুদ্ধিমান হব, সবাই আমাকে বাটুলদার মতন ভালোবাসবে, আমার নামে জয়ধ্বনি দেবে। কিন্তু ইচ্ছে হলেই তো আর কেউ হঠাৎ করে বাটুলের মতন হতে পারে না বাবা। কেন পারবো না? আমি তোমাকে বাটুলদার মতোই হয়ে দেখাবো। দেখবে একদিন সবাই আমাকে কাঁধে তুলে আমাদের নতুন বাটুল বলে নাচবে। এই আমি তোমাকে কথা দিলাম। কিন্তু এতে তো এত অবাক হওয়ার মতন কিছু নেই কমলা দেবী। পল্টুর মতন এরকম তো অনেক বাচ্চাই আছে যারা আমার মতন হতে চায়। সে তো আমিও জানি বাটুল বাবু, কিন্তু পল্টু যা করলো সেটা তো ভাবা যায় না। কি করেছে ও? বলছি শুনুন। কিছুদিন আগের ঘটনা। আমাদের শান্তিপুর গ্রামে মাইকে ঘোষণা করে বলা হলো, শুনুন, আজকের সবথেকে বড় খবর শুনুন। আমাদের গ্রাম শান্তিপুরে এবার দেশের সবথেকে বড় কুস্তি প্রতিযোগিতা হতে চলেছে। যারা যারা এই কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, এখনই চলে আসুন আমাদের শান্তিপুর ক্লাব প্রাঙ্গণে। আমাদের ক্লাবের মাঠেই প্রতিযোগীদের নাম গ্রহণ করা হবে। দেশের সবথেকে বড় বড় কুস্তিগীরদের সাথে লড়াই করার এমন সুযোগ বারবার আসে না। আসুন এই বিশাল কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের শক্তি আর সাহসকে সবার সামনে তুলে ধরুন। আসুন কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। চলে আসুন। কি হয়েছে রে পল্টু, তুই এরকম হাঁপাচ্ছিস কেন বাবা?
এমনি কি আর হাঁপাচ্ছি মা? আনন্দে আনন্দে হাঁপাচ্ছি। এইসব তুই কি বলছিস রে পল্টু? আনন্দে আবার কেউ হাঁপায় নাকি? আরে বাবা, একটা ভালো খবর তোমাকে দেবো বলে দৌড়তে দৌড়তে এলাম তো, তাই একটু হাঁপিয়ে গেছি। তা কি এমন ভালো খবর দিবি শুনি? আমি কুস্তি প্রতিযোগিতায় নাম দেবো মা। তারপর সব বড় বড় কুস্তিগিরদের হারিয়ে আমি বাঁটুলদার মতন বিখ্যাত হয়ে যাব। সবাই সবাই আমাকে এই শান্তিপুরের নতুন বাঁটুল বলে ডাকবে। এইসব তুই কি বলছিস রে পল্টু? তুই এরকম রোগা পাতলা চেহারা নিয়ে কুস্তি প্রতিযোগিতায় সবাইকে হারাবি বলে ভাবছিস? হ্যাঁ, যখন ভেবেছি তখন সেটা আমি করেই দেখাবো। সবাইকে চমকে দিয়ে এবারে কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো আমাদের শান্তিপুর গ্রামের পল্টু। আমাদের শান্তিপুরের গর্ব পল্টু, আমাদের গ্রামের নতুন বাটুল পল্টু। আমি যা দেখছি তা কি সব সত্যি ঠাকুর? এত শক্তি আমার পল্টু পেল কোথা থেকে? কি জানি বাবা, আমার তো কেমন ভয় ভয় করছে। এবার আপনিই বলুন বাটুল বাবু, এইসব ঘটনা বড় অদ্ভুত নয় কি? যে পল্টু এক বস্তা চাল তুলতে পারে না, সে কি করে অমন পাহাড়ের মতন রাম সিংকে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দিল? শুধু তাই নয়, যে ছেলে আমার 4 হাতার বেশি ভাত খেতে পারতো না, এখন সেই ছেলে 4 হাঁড়ি ভাত খায়, সাথে 2 ডজন মানে 24টা ডিম, 1 কলসি দুধ, 1 কাঁদি কলা। বাপ রে বাপ, কোনো মানুষ এত খেতে পারে আগে তো দেখিনি। বাটুল বাবু, আমার পল্টুকে আপনি ঠিক করে দিন। আপনি যা বলছেন সব সত্যি বলছেন তো কমলা দেবী? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি বাটুল বাবু। আমার একটা কথাও মিথ্যে নয়। আমার কথা যদি বিশ্বাস না হয় তবে আপনি আমার বাড়িতে গিয়ে নিজের চোখেই সব দেখবেন, চলুন। সে তো আমাকে দেখতে যেতেই হবে কমলা দেবী, কারণ এরকম অদ্ভুত ঘটনার কথা আমি আগে কখনো শুনিনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কালকেই আপনার বাড়িতে যাব। তাহলে আজকে আমি আসি বাটুল বাবু। হ্যাঁ, সাবধানে যাবেন কমলা দেবী। যাক, পল্টুর কথা শুনে বুকে একটু বল পাওয়া গেল। কি বলিস বাচ্চু? পল্টুর কথা শুনে তোর বুকে বল পাওয়ার কারণটা বুঝতে পারলাম না রে বিচ্ছু। পল্টুও রোগা, আমিও রোগা। পল্টুও হিরো হতে চায়, আমিও হিরো হতে চাই। ওহো, এবার বুঝেছি। পল্টুর মতন তুইও চাস সবাই তোকে নিয়ে নাচানাচি লাফালাফি করুক। হ্যাঁ, আলবাত চাই। এই বিচ্ছু শর্মা সবার চাইতে কম কিসে বল? ওরকম রাম সিং এর মতো 100টা পালোয়ানকে আমি একাই ঘায়েল করে দিতে পারি, বুঝলি? নেহাত বাটুলদা একটা 1 নম্বরের কিপ্টে, তাই আমি পালোয়ান হতে পারছি না। আচ্ছা, এর সঙ্গে বাটুলদার কিপ্টে হবার আবার কি সম্পর্ক আছে? আছে আছে বাচ্চু, সম্পর্ক আছে ব্রাদার। সম্পর্ক না থাকলে এই বিচ্ছু শর্মা কখনো এই কথা বলতো না। শুনলি না পল্টুর মা কি বললো? পল্টু প্রতিদিন 4 হাঁড়ি ভাত, 24টা করে ডিম, 1 কাঁদি কলা, আবার তার সাথে 1 কলসি দুধ খায়। আর তা তো খেয়েই তো তবেই না ও রাম সিং এর মতো পালোয়ানকে চিৎপটাং করতে পেরেছে। আর আমাদের বাটুলদাকে দেখ, আমাদের খাওয়ার দিকে তার কোনো খেয়ালই নেই, শুধু পাড়া আর পাড়া। অত পরে কি আর পালোয়ান হওয়া যায় রে বাচ্চু? আমার এই দুঃখের কথা আর কাকে বলবো, কেই বা বুঝবে? আমার সব প্রতিভা ওই বাটুলদার জন্য শেষ হয়ে গেল রে বাচ্চু। হয়েছে হয়েছে, এবার তোর দুঃখের কাহিনী তুই একটু বন্ধ কর বিচ্ছু, আমার খুব ঘুম পেয়েছে। সে তো পাবেই, আমার দুঃখের কথা শুনে তোর তো ঘুমই পাবে। কিন্তু শোন, একদিন সত্যি সত্যি দেখবেই শুধু আমার কুস্তি দেখবার জন্য হাজার হাজার লোক টিকিট কেটে আসবে, আর তুই গেটের বাইরে দাঁড়িয়ে সেই টিকিট বিক্রি করবি।
100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা এই 100 টাকা। তুমি তুমি আমার খবর পড়েছো? হ্যাঁ, সব পড়েছি। এবার আমি দেখতে চাই তুই সত্যি আমার শিষ্য হবার যোগ্য কিনা। আমাকে কি করতে হবে বলো? আর কথা না বলে এবার পাঞ্জা লড়বি আয়। গুড, ভেরি গুড পল্টু, সত্যি তোর গায়ে দারুণ শক্তি। এই সবই তোমার আশীর্বাদের ফলে সম্ভব হয়েছে বাটুলদা। ওই দেখো আমার ঘরের দেওয়ালে তোমার ছবি। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে তোমার ছবিতে প্রণাম করে আশীর্বাদ চাই। কি বুঝলেন বাটুল বাবু? এবার আপনি বলুন, আমার পল্টুর যা চেহারা, তাতে করে ওর এত শক্তি থাকা কি সম্ভব, নাকি ওর পক্ষে অত খাওয়া সম্ভব? আমিও তো সেটাই ভাবছি। এবার আমাকে একটা কথা বলুন তো কমলা দেবী। কি কথা বাটুল বাবু? পল্টুর মধ্যে এরকম অস্বাভাবিক পরিবর্তন আপনি ঠিক কবে থেকে লক্ষ্য করছেন? যেদিন ও আমার কথায় রেগে আমাদের উঠোনের তাল গাছটা কাটতে গেছিল। তারপরে কি হলো কমলা দেবী? সেই রাতে খুব রাগ করে পল্টু তাল গাছটা কাটতে গেছিল, কিন্তু তাল গাছটা না কেটেই ফিরে আসে। আর তারপর থেকেই পল্টুর মধ্যে যত সব অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে থাকে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তার মানে ওই তাল গাছ কাটার রাতেই ওর সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি এমন ঘটেছিল বলুন তো বাটুল বাবু? সেটাই তো এবার আমাকে খুঁজে বার করতে হবে কমলা দেবী। এমন কি রহস্য লুকিয়ে আছে ওই তাল গাছে? এতক্ষণ ধরে তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তো তেমন কিছুই রহস্যজনক চোখে পড়ল না। তাহলে কি এই তাল গাছের ব্যাপারে আমার অনুমান ভুল ছিল? না না, তা কি করে সম্ভব? কমলা দেবী যা বললেন তাতে তো এই তাল গাছকেই বেশি করে সন্দেহ হচ্ছে। আমি বরং আরো কিছুক্ষণ এখানেই অপেক্ষা করি। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। এটা তো একটা বিশাল বড় ছায়া পল্টুর ঘর থেকে বেরিয়ে এলো। এবার কোথায় যায় এই ছায়াটা, সেটা আমাকে লক্ষ্য করতেই হবে। ভেরি স্ট্রেঞ্জ। ছায়াটা তো এই তাল গাছেই উঠে গেল। তার মানে আমার অনুমানটাই সত্যি হলো। এই তাল গাছেই লুকিয়ে আছে এই ঘটনার আসল রহস্য। এবার আমাকে জানতে হবে এই ছায়ার পেছনে আসলে কে লুকিয়ে আছে। এই তাল গাছে যে লুকিয়ে আছিস, এক্ষুনি বেরিয়ে আয়, তা না হলে আমি এই গাছ এক্ষুনি মাটি থেকে তুলে ফেলে দেব। বাটুল 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 না না, এই তাল গাছ তুলে ফেলিস না। এই তাল গাছ তুলে ফেললে আমি থাকবো কোথায়? এ তো কোনো ব্রহ্মদৈত্যের গলা মনে হচ্ছে। ভালো চাস তো এক্ষুনি আমার সামনে আয় বলছি। বাটুল দাঁড়া দাঁড়া, আমি আসছি। তুই গাছটা ছেড়ে দে, গাছটা ছেড়ে দে, আমি আসছি।
এবার সত্যি করে বলতো কে তুই? আমি ব্রহ্মদৈত্য। এবার নিজের ভালো চাস তো আমাকে বল, পল্টুর ঘরে তুই কি করছিলি? বারে, পল্টুই তো আমাকে ওর সাথে থাকতে বলেছিল। কেন কেন থাকতে বলেছিল? তাহলে শোন, আসলে ঠিক কি হয়েছিল। সেদিন রাতে পল্টু আমার এই তাল গাছ কাটতে এসেছিল। বারে, পল্টুই তো আমাকে ওর সাথে থাকতে বলেছিল। কেন কেন থাকতে বলেছিল? তাহলে শোন, আসলে ঠিক কি হয়েছিল। সেদিন রাতে পল্টু আমার এই তাল গাছ কাটতে এসেছিল। খবরদার, খবরদার, এই তাল গাছ একদম কাটবি না। কাটলে আমি তোর ঘাড় মটকে দেব। আরে, আমাদের উঠোনের তাল গাছে থাকবে, আবার আমাকেই ভয় দেখাবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ব্যবস্থা করছি। লক্ষ্মী সোনা ভাই আমার, আমার সাধের থাকার জায়গাটা কেটে ফেলিস না ভাই। বল না আমাকে কি করতে হবে পল্টু? বাটুলদার মতোই আমাকে শক্তিশালী করে দিতে হবে, যাতে আমি কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারি। ঠিক আছে, আমি তোকে কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করব। তুই আমাকে কথা দে যে চ্যাম্পিয়ন হবার পরে তুই আর কখনোই গাছ কাটবি না। ঠিক আছে। তুমি আমার ভেতরে ঢুকে গেলে যে? ভেতরে না ঢুকলে আমি তোর হয়ে কুস্তি লড়বো কি করে বল? তার মানে তোর শক্তিতেই পল্টু সমস্ত বড় পালোয়ানদের হারিয়ে কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, আর তোর জন্যই ও অত অত খাবার খাচ্ছে। হ্যাঁ, কিন্তু এসব আর হবে না। কি করছিস বাটুল? আমার ঘরটা তো ভেঙে যাবে, তাহলে আমি রাতে থাকবো কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, পল্টুর শরীরে আমি আর কখনো ঢুকবো না। শুধু এই কথা দিলে হবে না, তোকে এই গ্রাম ছেড়েও চিরদিনের মতন চলে যেতে হবে। এই গ্রাম ছেড়েও চলে যেতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি তাই যাব। তাহলে এক্ষুনি এই তাল গাছের মাথায় গিয়ে বস। গাছের মাথায় গিয়ে বসবো কেন? সেটা তাল গাছের মাথায় গিয়ে বসলেই বুঝতে পারবি। বাটুল 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 বাটুল। আমি উড়ে উড়ে কোথায় যাচ্ছি? আমাকে এইভাবে গ্রাম ছাড়া করে তুই ঠিক করলি না বাটুল, তুই ঠিক করলি না বাটুল, ঠিক করলি না। কিরে পল্টু, আজ তোর কি হলো? খাচ্ছিস না যে? এত খাবার দেখে তো আমার পেট ভরে গেছে মা। তুমি বরং এসব নিয়ে যাও, আর এক বাটি মুড়ি আর দুটো নারকেল নাড়ু বরং আমার জন্য নিয়ে এসো। কি বললি পল্টু? এক বাটি মুড়ি আর দুটো নারকেলের নাড়ু খেলেই তোর পেট ভরে যাবে? ওতেই আমার পেট ভরে যাবে মা। বাটুল বাবু, আমার পল্টু আবার আগের মতন হয়ে গেছে। আজ আমার খুব আনন্দ হচ্ছে।
দাঁড়া বাবা দাঁড়া, আমি এখনই তোর জন্য মুড়ি আর নারকেলের নাড়ু নিয়ে আসছি। আজ আপনার জন্যই ওই ব্রহ্মদৈত্যের হাত থেকে আমি আমার পল্টুকে বাঁচাতে পারলাম বাটুল বাবু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদের কিছু নেই কমলা দেবী, সব মানুষকে বিপদে সাহায্য করাই তো আমার কাজ, কি তাই না?